আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা নিয়ে কথা বলবো, যা আমরা প্রতি জুমাবারে পাঠ করি। সেটি হলো সূরা আল কাহাফ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সূরার একদম শুরুর আয়াতেই আল্লাহ তাআলা আমাদের কি বার্তা দিয়েছেন? আজ আমরা সূরা কাহাফের ১ নং আয়াতের এমন কিছু গভীর রহস্য ও ব্যাখ্যা জানব, যা ইনশাল্লাহ আপনার কুরআন বোঝার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার ঈমানী শক্তিকে আরও বাড়িয়ে দেবে। প্রথমে চলুন আয়াতটি আমরা শুনে নেই। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখন আপনাদের আমি বিস্তারিত বলবো। আলহামদুলিল্লাহ দিয়ে শুরু কেন? বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এই মহান সূরার শুরুতেই বলছেন আলহামদুলিল্লাহ। কুরআন মাজিদে মাত্র ৫টি সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, যার মধ্যে সূরা কাহাফ অন্যতম। এখানে আল্লাহ নিজের প্রশংসা নিজেই করছেন। কেন করেছেন? কারণ তিনি আমাদের প্রতি সবচেয়ে বড় নেয়ামত পাঠিয়েছেন, আর তা হল আল কোরআন। চিন্তা করুন, যদি আমাদের কাছে কোনো পথপ্রদর্শক বা গাইডবুক না থাকত, তবে আমরা এই দুনিয়ার গোলকধাঁধারে হারিয়ে যেতাম। আল্লাহ আমাদের পথ দেখানোর জন্য কোরআন পাঠিয়েছেন, তাই এর কৃতজ্ঞতা স্বরূপ তিনি শুরুতেই আলহামদুলিল্লাহ বলতে আমাদের শিখিয়েছেন। সহজভাবে বলতে গেলে এইভাবে যুক্তি দিয়ে বলা যায়। বন্ধুরা, একটু চিন্তা করুন, আপনি যদি একটি ঘন জঙ্গলে হারিয়ে যান এবং আপনার হাতে কোনো ম্যাপ বা জিপিএস না থাকে, তবে আপনার অবস্থা কেমন হবে? ঠিক তেমনি এই পৃথিবীটা একটা জঙ্গল, আর কোরআন হলো আমাদের সেই নির্ভুল ডিজিটাল ম্যাপ। আল্লাহ আমাদের অন্ধকারে ছেড়ে দেননি, বরং পথ দেখানোর জন্য এই কিতাব পাঠিয়েছেন। তাই আমাদের মুখ থেকে এমনিতেই চলে আসে আলহামদুলিল্লাহ, কারণ গাইড ছাড়া পথ চলা অসম্ভব। আবদ বা বান্দার মর্যাদা। আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন আনজালা আলা আবদিহি, অর্থাৎ যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল না বলে বান্দা হিসেবে সম্বোধন করেছেন। এর কারণ হচ্ছে, এটি আমাদের প্রিয় নবীর বিনয় এবং আল্লাহর প্রতি তার চূড়ান্ত দাসত্বের সর্বোচ্চ সম্মান। আল্লাহ বুঝিয়েছেন, মানুষ হিসেবে আমরা যতই বড় হই না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হল আমরা আল্লাহর বান্দা। বন্ধুরা, এই বান্দা হওয়ার মধ্যেই আসল স্বাধীনতা নিহিত। যখন আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, তখন দুনিয়ার আর কোনো শক্তি আমাদের দমাতে পারে না। আবদ বা বান্দা হওয়ার প্রকৃত অর্থের উদাহরণ হচ্ছে, আমরা অনেক সময় ভাবি কারোর গোলাম মানে তো পরাধীনতা, কিন্তু আল্লাহর গোলাম হওয়া মানে হল আসল স্বাধীনতা। ধরুন, একটি ঘুড়ি যতক্ষণ সুতোর টানে তার মালিকের হাতে থাকে, ততক্ষণ সে আকাশে বুক ফুলিয়ে ওড়ে, কিন্তু সুতো ছিঁড়ে গেলে সে মুক্ত হয় না, বরং মাটিতে পড়ে ধুলোয় মিশে যায়। তেমনি আমরা যখন আল্লাহর বান্দা হিসেবে তার হুকুমের সুতোয় বাধা থাকি, তখনই আমরা দুনিয়ার সব ভয় আর দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সফলতার আকাশে উঠতে পারি। লাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো বক্রতা নেই। এরপর আল্লাহ কোরআনের একটি বিশেষ গুণের কথা বলেছেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এর অর্থ হল, এই কিতাবে কোনো বক্রতা নেই, কোনো অসঙ্গতি নেই। দুনিয়ার যে কোনো বই আপনি পড়ুন, লেখক শুরুতে ক্ষমা চেয়ে নেন যে কোনো ভুল থাকতে পারে, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এতে কোনো ভুল নেই, কোনো ঘোরানো পেঁচানো কথা নেই। এটি একদম সহজ, সরল এবং সত্য পথ দেখায়। আজকের এই আধুনিক যুগে যখন মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে হিমশিম খাচ্ছে, তখন কোরআন আমাদের সামনে এক স্বচ্ছ আয়না হিসেবে দাঁড়িয়ে আছে, যেখানে কোনো সন্দেহ নেই। বাজারে যখন আপনি কোনো দামি ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট কেনেন, সাথে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়। সেখানে স্পষ্ট লেখা থাকে কি করলে ডিভাইসটি ভালো থাকবে আর কি করলে নষ্ট হবে। সেখানে কোনো লুকোছাপা থাকে না। কোরআন হলো আমাদের সেই জীবনের ম্যানুয়াল। এতে কোনো গোলমেলে কথা নেই। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, এটা করলে জান্নাত, ওটা করলে জাহান্নাম। দুনিয়ার সব দর্শন বা মানুষের তৈরি আইন হলো একটি ভাঙা কম্পাসের মতো, যা এক এক সময় এক এক দিকে ঘোরে। কিন্তু কোরআনের পথ হলো একদম সোজা হাইওয়ে। এতে কোনো ভুল মোড় নেই, কোনো ডেড এন্ড নেই। আপনি যদি এই ম্যাপ ফলো করেন, তবে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি এই আলোচনা আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে, তবে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও সূরা কাহাফের এই মহান নেয়ামত সম্পর্কে জানতে পারে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পরের আয়াতগুলো নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।